টিউটোরিয়াল 7 প্রবলেমটা হলো x প্লাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1 একটা ইকুয়েশন দেওয়া আছে সিম্পলি দেন বলছে এই ইকুয়েশনের আরবিটারি কনস্ট্যান্ট অর্থাৎ ইচ্ছামূলক ধ্রুবকটাকে অপসারণ করে অর্থাৎ এলিমিনেটিং করে পিডিই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করো। এটা সর্বশেষ 20 সালে আসছিল। ভাই এই চ্যাপ্টারের ম্যাথগুলো কমন পড়া জরুরি না, আপনার প্রসেসটা জানতে হবে। যে কোনো ইকুয়েশন দিলেই আপনি যেন করতে পারেন, হ্যাঁ, এমন সামর্থ্য অর্জন করতে হবে। দেখেন আমরা করছি এটা কি এখানে, ওকে নড়াচড়া করছে কেন? ওকে, সলিউশন আমরা বলে দেবো গিভেন ইকুয়েশন বা প্রদত্ত সমীকরণ x প্লাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1। সিম্পলি এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখুন তো ভাই, এই ইকুয়েশনে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট? একটা h একটা k, তাহলে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট। আর কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক? একটা x এবং একটা y, তাহলে 2 ইকুয়ালস টু 2। দুইটা স্বাধীন চলক, দুইটা ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে সেহেতু এই এক নম্বর ইকুয়েশনকে যদি আমরা একবার x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এবং আরো একবার y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তবে এই এক নম্বর ইকুয়েশন হতে আরবিটারি কনস্ট্যান্ট h আর k উড়ে যাবে, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে আর অপসারণ হয়ে যাবে। তাহলে সেই কথাটা যদি এখন আমরা বলি, এককে x ও y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে উই গেট করে পাই। ওই পাই কেমন হলো? করে পাই। তাহলে সে কাজটাই করি। তাহলে ডেল ডেল এক্স, দেন এখানে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস, আমি একটু নেস্টেড করে করছি, হ্যাঁ, বাট আপনি অনেকগুলো লাইন গ্যাপ দিয়ে করতে পারবেন। কোথায় গ্যাপ দিতে পারবেন সেটা বলছি। ডেল ডেল এক্স ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ঠিকঠাক কি ম্যাথটা উঠিয়েছি? একদম ঠিকই উঠিয়েছি। তাহলে প্লাস ডেল ডেল এক্স জেড স্কোয়ার ইকুয়ালস টু ডেল ডেল এক্স 1 implies that জাস্ট আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। দেখেন তো এখানে x এর ফাংশন রয়েছে বা x রয়েছে, x সম্বলিত টার্ম রয়েছে, টোটালটাকে ধরলাম x। তাহলে আমরা কি বলতে পারবো? ডেল ডেল এক্স এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ কেমন করি? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার এক বাদ। তাহলে ভেতরে টোটালটাকে যদি x চিন্তা করি, তাহলে আমাদের এই ডেরিভেশনটা হবে পাওয়ারটা সামনে আসবে, 2 সামনে আসলে ওই পথে এক বাদ, তাহলে x প্লাস এইচ থাকলো। আর যেটাকে আমরা x বললাম সেটা কি x? সেটা x না। অর্থাৎ ডেরিভেটিভ করার মূল মন্ত্রই হচ্ছে সেটা যে কোনো একটা কিছুকে যদি আমরা x কল্পনা করি দেন ডেরিভেটিভ করি, বাট সেটা যদি x না হয় তাহলে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ভেতরে যে x প্লাস এইচ আছে সেটাকে আবার যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি ডেল ডেল এক্স এক্স প্লাস এইচ, সেটা যদি আবার পার্শিয়াল ডেরিভেটিভ করি তো x ইকুয়াল হবে 1 আর h ইকুয়াল কত হবে? 0। তাহলে ফাইনালি কি পেলাম? 1। তাহলে এত কিছু আমাদের এখানে লেখার প্রয়োজন নাই, এগুলো সব নাই করে দিই। ওকে, তাহলে আমরা পেলাম এখানে ইনটু 1, x প্লাস এইচ কে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাবো 1 প্লাস, এখানে দেখেন y মাইনাস কে, এখানে x এর কোনো টার্ম নাই সেহেতু এটার ডেরিভেশন 0, সিম্পলি প্লাস, এই যে দেখেন এখানে z আছে, বাট z হচ্ছে ভাই x এবং y এর ফাংশন। তাহলে কি আছে? z এর ভিতরে কি আছে ভাই? x আছে, সেহেতু আমরা z কে x চিন্তা করব। তাহলে পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে এক বাদ। বাট z কে x চিন্তা করলাম বা কনসিডার করলাম, বাট z কি x? z মোটেও x না, সেহেতু z কে আবার ডেরিভেটিভ করতে হবে ডেল জেড আপন ডেল এক্স, এক্স এর রেসপেক্টে। আর ডান পাশে অন কে করলে কি হবে? সিম্পলি 0। বুঝাতে পারলাম? ওকে, এখন দেখেন তো ভাই, এখানে 2x প্লাস এইচ প্লাস 2z ডেল জেড আপন ডেল এক্স ইকুয়ালস টু 0। এখন এখান থেকে 2 যদি কমন নিই, তার ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 2 তো নাই হয়ে যাবে, তাই না? তাহলে x প্লাস এইচ বা 2 দ্বারা ভাগ করে দিলাম, ওই পক্ষকে বলতে পারেন, কিংবা সিম্পলি 2 কমন নিয়ে ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে z ডেল জেড আপন ডেল এক্স। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, তো আমরা জানি, তাই না? ওকে, এই যে ডেল জেড আপন
ডেল এক্স, এইটাকে আমরা বলি পি। তাহলে লিখে দিলাম পি, জেড পি ইকুয়ালস টু 0। আর দেখেন ভাই, আমাদের এই ইকুয়েশনে আমরা নাই করব এক্স প্লাস এইচ কে, ওয়াই মাইনাস কে কে। তাহলে দেখেন এখানে এক্স প্লাস এইচ আছে আর সাথে এটা, তাহলে এক্স প্লাস এইচ এর ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে এক্স প্লাস এইচ এইটা সমান হবে মাইনাস জেড পি। এখন এইটাকে আমরা ইকুয়েশন দিয়ে রাখতে পারি সুন্দর করে, 2 নম্বর ইকুয়েশন। বুঝতে কি পারলাম? এখন আমরা আমাদের এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করা শেষ, এখন আমরা ওয়াই এর এক্সপেক্টেড করব, এবং ডেল জেড সরি ডেল ডেল ওয়াই আমাদের কি ছিল, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, ওকে, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই, জাস্ট এবার ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি, পার্সিয়াল ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস সর্বশেষ টার্মটা কি ছিল, জেড জেড স্কোয়ার, তাই না? তাহলে ডেল ডেল ওয়াই জেড স্কোয়ার ইকুয়ালস টু ডেল ডেল ওয়াই 1। আর যেটা বলছিলাম ভাই, যে আপনি কোন লাইনগুলো আপনি স্কিপ করতে পারেন, দেখেন এই যে এই লাইন কিংবা এটা না লিখে আপনি সরাসরি এইটা আর এইটা দিয়ে শুরু করতে পারেন যদি আপনি বোঝেন। বাট আপনাকে আমি যেহেতু প্রাইমারি স্টেজ আমরা রয়েছি, সেহেতু নেস্টেড নেস্টেড করে করে করছি, তাই না? একদম তাই। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এক্স প্লাস এইচ কে ডেরিভেটিভ করবো এক্স ওয়াই এর এক্সপেক্টেড, যেহেতু এখানে ওয়াই এর কোনো টার্ম নেই সেহেতু 0, সরি 0 লেখার প্রয়োজন মনে করছি না, 0 প্লাস তাও লিখলাম। এই যে এটা যেহেতু এখানে ওয়াই এর এক্সপেক্টেড করছি এবং ওয়াই সম্বলিত পদ রয়েছে, সেহেতু টোটালটাকে আমরা জাস্ট ওয়াই চিন্তা করব, এমন যে ডেল ডেল ওয়াই ওয়াই স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কি হবে 2y, তাই না? বাট যেটাকে ওয়াই বললাম সেটা তো ওয়াই না, সেটা কি ওয়াই মাইনাস কে, সেহেতু ডেল ডেল ওয়াই সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে পার্সিয়াল ওয়াই মাইনাস কে, এটা করলে হবে ওয়াই করলে 1 আর মাইনাস কে করলে 0 পার্সিয়াল, তাই না? এখন তাহলে আমরা লিখতে পারবো 2 ওয়াই মাইনাস কে ইন্টু 1 প্লাস, এই যে দেখেন আমার এখানে জেড পেয়ে গেছি, তো জেড যেহেতু এক্স এবং ওয়াই এর ফাংশন, সেহেতু ওয়াইও রয়েছে, সেহেতু জেড স্কোয়ারকে আমি চিন্তা করবো ওয়াই স্কোয়ার, তাহলে পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে এক বাদ, আর যেটাকে ওয়াই চিন্তা করলাম সেটা কি ওয়াই, সেটা ওয়াই না সেটা জেড, সেহেতু ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়ালস টু 1 কে করলে 0। ভাই এই যে জেডটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, দেখেন জেড এর ভিতরে এক্স এবং ওয়াই রয়েছে, সেহেতু এক্স এর এক্সপেক্ট করলাম তখনও জেড কে আমরা ডেরিভেট করতে পারছিলাম, আর ওয়াই এর এক্সপেক্ট করছি তখনও জেড কে ডেরিভেট করতে পারছি। ইমপ্লাইজ দ্যাট এখানে সিম্পলি 2 ওয়াই মাইনাস কে প্লাস 2z আপন ডেল ডেল জেড আপন ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এখন দেখেন তো সিম্পলি আমরা 2 কমন নিতে পারি না, 2 কমন নিয়ে ওপরে পার করে দিলাম, তাহলে 2 নাই, আর এটা সমান আমরা কি লিখতে পারবো, কিউ, তাহলে ওয়াই মাইনাস কে প্লাস জেড কিউ equals to 0. Therefore, y minus k equals to minus zq. এটাকে আমরা বলে দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন 1 2 ও 3 হতে বা 2 ও 3 এর হেল্প নিয়ে আমরা 1 থেকে পাই, আপনি যেভাবে ইচ্ছা লিখবেন, 1 2 ও 3 হতে উই গেট, অর্থাৎ 1 নম্বরে আমরা এই যে 2 এবং 3 এর মানগুলো বসাবো আর কি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমাদের কি ছিল একটু দেখি, এই যেটা দেখেন এখানে x প্লাস এইচ এর জায়গাতে আমরা কি বসাবো, মাইনাস 2 মাইনাস জেড পি, আর ওয়াই মাইনাস কে এটার জায়গাতে বসাবো আমরা মাইনাস জেড কিউ, দ্যাট ইজ সিম্পল। তাহলে আমাদের কি দাঁড়ায়, মাইনাস জেড পি স্কোয়ার প্লাস মাইনাস জেড কিউ প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন আমাদের দেখার বিষয় যেখানে
আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট পড়ে থাকলো কিনা? সিম্পলি ক্যালকুলেশন করলে হবে জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে যদি আমরা জেড স্কোয়ার কমন নিই, যেহেতু কমন রয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1। ইহাই নির্ণয় পিডিই, ইহাই নির্ণয় পিডিই বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখেন ভাই, আমরা ফাইনালি যা পাইলাম সেখানে আরবিটারি কনস্ট্যান্ট এইচ আর কে বলতে কিছু নেই, যেহেতু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। দ্যাটস অল।